আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোহাম্মদ সোহেল, সার্বিয়া থেকে। সার্বিয়ার সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিতে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে দিন, যেন আমার পরবর্তী ভিডিওগুলি আপনারা দেখতে পারেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ট্রাম, যেটা দেখতে ট্রেনের মতো, যাতায়াত করতেও সেম ট্রেনের মতোই, কিন্তু এটি রোডের সাথে অন্যান্য গাড়ির সাথে সমন্বয় করে চলে। অবশ্যই এটি লেন আলাদা। এই লেনে আবার গাড়িও আসতেছে, কিন্তু প্রত্যেকটা গাড়ি এবং ট্রাম সিগন্যাল মেনে চলে। ট্রামটি বাসের মতোই কন্ট্রোল করতে পারে, সেটি সিগন্যাল মানে, প্রতিটা সিগন্যাল মানে। এটি হলো একটা পুরনো মডেলের একটি ট্রাম, যেটা এখনও সচল আছে এবং এটি শুধুমাত্র সিটির মধ্যে, সার্বিয়ার বেলগ্রেড সিটির মধ্যে এটি চলে থাকে। অবশ্য এখন নতুন ইউনিক ডিজাইনের ট্রাম আসছে, সেগুলো আপনাকে পরে একটা ভিডিওতে দেখাবো। এখন আসুন আমরা কিভাবে সার্বিয়াতে যাতায়াত করি। সার্বিয়া গভর্নমেন্ট মানুষের যাতায়াত করার জন্য এখানে সিটির মধ্যে ট্রাম এবং সিটির বাহিরে বাস, প্রত্যেকটা রোডের মধ্যে লাইন ভাগ করা আছে, তারা বাস দিয়ে রাখছে সরকারিভাবে, এবং লোকাল ট্রেন আছে যেগুলিতে আমরা যাতায়াত করি। এখন এগুলিতে যাতায়াত করতে কি পরিমাণ টাকা প্রয়োজন হয়ে থাকে? সার্বিয়ার ম্যাক্সিমাম মানুষ ফ্রিতে যাতায়াত করে থাকে, সাথে আমরা যারা অন্যান্য কান্ট্রি থেকে আসছে আমরাও ফ্রিতে যাতায়াত করে থাকি। এখানে টিকিট তেমন একটা কেউ কাটে না, হয়তোবা 5% মানুষ টিকিটটা কেটে থাকে, এবং টিকিটটা কাটার সিস্টেম হলো একটি অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে আপনি টিকিট কাটতে পারেন। এখানে গাড়ির মধ্যে কোনো কন্ট্রাক্টর নাই, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কোথায় যাচ্ছেন, আপনি টিকিট কাটছেন কি না, এরকম জিজ্ঞেস করার মতো কেউ নাই। শুধুমাত্র একজন থাকবে, ড্রাইভার, আর কোনো কেউ নাই। এবং এখানের বাসগুলি এবং নতুন যে ইউনিক যে ট্রামগুলি আসছে সেগুলি খুবই উন্নত, যদিও এগুলি সরকারি হয়ে থাকে, তারপরে সেগুলি অনেক উন্নত। আপনি খুবই আরাম করে যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন। এখানে আপনার টিকিট কাটাটা বাধ্যতামূলক না। অবশ্য আমি এখন পর্যন্ত ফ্রিতে যাতায়াত করতেছি, এখন পর্যন্ত কোনো দিন আমি টিকিট কাটিনি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যেরকম ট্রেনের মধ্যে টিটি থাকে, তো এখানে বাসের মধ্যে টিটি নেই, হয়তো বা কোনো এক সময় কোনো এক স্টেশন, যে বাস স্টেশন, যে স্টপেজগুলি আছে সেগুলি থেকে অনেক সময় টিটি উঠে এবং চেক করে। তখন যদি আপনাকে দেখে যে আপনি টিকিট কাটেননি, তাহলে হয়তো বা আপনাকে একটা জরিমানা করতে পারে। তো বেশিরভাগই, আমি অবশ্য এতদিন হয়ে গেছে এখন পর্যন্ত দেখি নাই, কোনো দিন উঠতে দেখি নাই কিংবা কাউকে ধরতে দেখি নাই। এখানে সবাই বিনা টিকিটেই তারা যাতায়াত করে থাকে। তো সবচেয়ে ভালো হলো এখন অ্যাপসটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। যদি কখনো মনে করেন যে টিকিটটা কাটা প্রয়োজন, আপনারা তখন টিকিটটা অনায়াসলি কাটতে পারবেন। এখানে কোনো বাংলাদেশের মতো লোকাল কোনো বাস নেই, যেগুলি আছে সবার প্রাইভেট কার, প্রাইভেট যে গাড়িগুলি আছে গাড়িগুলি থেকে থাকে, প্লাস কিছু ট্যুরিস্ট বাস আছে যেগুলি এই দেশে এবং বাইরে তারা যেয়ে থাকে। এছাড়া কোনো গাড়ি এখানে হয়ে থাকে না। এই হলো বিষয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেল আইকনটি চাপ দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।